কোনো অফার থাকতে পারে এখানে? ও আচ্ছা, এটা তো কোচিং সরি। মার্স স্কিমের অফার, দুটো নিলে একটা কি? মার্স স্কিম ফ্রি। মার্স স্কিম দিব নাকি না? না, লাগবে না। গুড, আচ্ছা, কারণ এটা আমার কাছে আমি ডাউনলোড করা নাই। আমি ল্যাপটপ থেকে দিচ্ছি। ওকে স্যার, ঢুকতে দিব। আমার নেট, জিপি নেট এত স্লো হয়ে গেল কি করে এখানে, বুঝলাম না তো। স্যার দিয়েছি। অতিরিক্ত স্লো নেট। মৌনি, তোমরা কি আগে পেপার 4 করছো কখনো? না স্যার, ওই জন্য নিজে তো নিজে করছি। তাহলে জেরিন আরো বা এই মানে এদের তো আশা ছিল। স্যার ওরা তো আরেক জায়গায় কোচিং করে। স্যার ওরা লিটারালি কেমিস্ট্রি কোচিং ক্লাস 8 দিয়ে শুরু করছে। ওরে বাবা, কার কাছে? শামিম স্যার। শামিম ভাইয়া? হ্যাঁ, আপনি আসার আগে আমি জাস্ট 1 মান্থ চিত্ত স্যার পুরন করছি, ডিপি আসছে, পুরন ডিপি কিন্তু আসছে এবার। বাট চিত্ত স্যারের কাছে করে আমার কোনো লাভ হয় নাই, ফালতু ফালতু করছি, কিছুই বুঝিনি। আচ্ছা, এন্ড আপনার ফেভারিট স্যার দীপক স্যার যখন ছিল, সে আমারে খুব চেষ্টা করছে কেমিস্ট্রি পড়ানোর। আমি না না ভাই না, মাফ করো, এইটা কোনটা? যাও পারি ভুলেও যাব। 42 আমি কিন্তু 42 টা ওপেন করলাম। আচ্ছা দেখো, আরে মাত্র ক্লোজ করলাম, এখন আবার ওপেন করতে হবে। দেখো কেমিস্ট্রি পেপার করে আসলে তোমার মাথা ঠান্ডা রাখতে হয়, এটা একটা আসল কথা। মাথা ঠান্ডা রাখতে হয় আর একটু চিন্তা করে দিলে আনসার গুলো পাওয়া যায়। যেমন দেখো, আমি এই পেপারটা আমি সলভ করে দিয়ে করছি। মেজুন 20, হ্যাঁ। আয়রন ট্যাবলেটস আর ইউজড টু ট্রিট জি স্যার। iron tablets are used to treat iron deficiency in the body. আচ্ছা, বুঝলাম না। iron tablets contain, ও আচ্ছা, একটু মন দিয়ে শোনো, আমি এই বেশি পড়তে পারছি না, মাথার অবস্থা ভালো না। দেখো, বুঝতে পারছি স্যার। আয়রন ট্যাবলেটস, হ্যাঁ আমি পড়ি শোনাই সবাইকে। পড়ো ভাই নিজে পড়ি থাক। আর iron tablets পড়ো are পড়ো। used to treat iron deficiency in the body. Iron tablets contain iron 2 ions Fe2+. A student does a series of titrations with aqueous potassium manganate 7 to determine the percentage of iron in some iron tablets. Diagrams of some of the apparatus the student uses are shown. A, B, C. Name the 3 pieces of apparatus. এটা ইজি। এ হচ্ছে কি? এ হচ্ছে বুলেট, এটা সহজ। বি হচ্ছে মেজারিং সিলিন্ডার, মেজারিং সিলিন্ডার, হচ্ছে পিপেট। পিপেট। ইয়া, পিপেট, মেজারিং সিলিন্ডার, ওটা কি স্যার? বিউরেট না? নাম্বার এ হচ্ছে বিউরেট, হ্যাঁ। এবার নাম্বার বি, এই যে দেখো এখানে টাইট্রেশনের কোশ্চেন আসবে। শোনো, টাইট্রেশনের কোশ্চেনটা অ্যাকচুয়ালি করার সময় তুমি জাস্ট খেয়াল রাখবে যে কিসের পরে কি করা হচ্ছে, এটা একটু খেয়াল রাখবা যে কি করা হচ্ছে। দেখো, জি স্যার। the student records the total mass of 5 iron tablets. তাহলে কয়টা আয়রন ট্যাবলেট নেওয়া হচ্ছে বলো? 5 iron tablets। 5 পাঁচটা আয়রন 5 ট্যাবলেট। iron tablets। আচ্ছা, এবার এই পড়বো স্যার আমি? পাঁচটা, আমি পড়বো কোশ্চেনটা? না আমি পড়ছি, এবার শোনো আমি পড়ছি। আরে কিছু চলে না। এবার আমাকেই আপনার কি সর্দি লাগছে? না, আমার একটু খারাপ লাগতেছে, মাথা ব্যথা শুরু হয়েছে। না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, records the total mass of 5 iron tablets. মানে 5টা আয়রন ট্যাবলেটের ম্যাস স্টুডেন্টটা রেকর্ড করছে। আচ্ছা, রেকর্ডস
তাহলে পাঁচটা আয়রন ট্যাবলেটের ভিতরে অনেক আয়রন আছে, তাই না? অনেক আয়রন আছে। আচ্ছা, ক্রাশেস দ্য ট্যাবলেটস, এবার সেই ট্যাবলেট গুলোকে কি করলো? ভেঙে ফেললো, গুঁড়া করে ফেললো। dissolves them in distilled water and makes the solution up to 250 cm3। তার মানে তারা ওই স্টুডেন্ট কি করলো, এবারে পাঁচটা ট্যাবলেটকে পানির মধ্যে ডিসলভ করে একটা 250 cm3 সলিউশন বানালো। তার মানে তুমি এবার একটা জিনিস এখানে তুমি মন দিয়ে খেয়াল করো, দেখো যে এই যে এখানে যে পাঁচটা আয়রন ট্যাবলেট, সরি, এই যে এখানে যে পাঁচটা আয়রন ট্যাবলেট আছে, এই পাঁচটা আয়রন ট্যাবলেটের ভিতরে যে পরিমাণ আয়রন আছে, সেই সমস্ত আয়রন, অল দ্য আয়রন আমরা আমরা পানির মধ্যে ডিসলভ করে আমরা কতটুকু সলিউশন বানালাম? 250 cm3। 250 cm3। এই ইনফরমেশনটা মাথায় রাখো। তাহলে আমি এখানে বলবো যে অন্য কালার দিই, হ্যাঁ, বলবো যে this solution contains all the iron of the 5 tablets। All iron of the 5 tablets। পাঁচটা ট্যাবলেটের ভিতরে যতগুলো আয়রন ছিল সব কিন্তু এই 250 cm3 সলিউশনের ভিতরে আছে, নাকি? So জি স্যার। all the iron from 5 tablets are contained in 250 cm3 solution। 250 cm3 solution লিখে নাও। So all the iron of the 5 tablets are contained in 250 cm3 solution, তাই না? কারণ আমরা তো পাঁচটা ট্যাবলেটকে গুঁড়া করে তো পানির মধ্যে ডিসলভ করে এই 250 cm3 সলিউশনটা আমরা বানিয়েছি, নাকি? বলো। Yes sir। জি স্যার। জি স্যার। Now the student uses apparatus C, মানে পিপেট। এখান থেকে তোমাকে কিন্তু কোশ্চেন করতে পারে যে কোন অ্যাপারেটাসটা ইউজ করে। অ্যাপারেটাস সি কেন ইউজ করা হচ্ছে? কারণ আমরা জানি যে অ্যাপারেটাস সি দিয়ে, এটা পিপেট, আমরা একটা ফিক্সড ভলিউম মেজার করতে পারি। সেটা হচ্ছে পিপেট দিয়ে আমরা ফিক্সড ভলিউম মেজার করি, আর পিপেট দিয়ে বেশি অ্যাকুরেট হয়। যদিও বুলেট দিয়ে 25 cm3 মেজার করা যায়, মেজারিং সিলিন্ডার দিয়েও করা যায়, কিন্তু পিপেট দিয়ে সব থেকে বেশি অ্যাকিউরেট হয়। কারণ পিপেটের টিউবটা শুধু মাঝখানের পার্টটা বাদে আর হোল অফ দ্য পিপেটটা মোটামুটি চিকন, অনেক চিকন। যে অ্যাপারেটাস যত চিকন, সে অ্যাপারেটাস তত বেশি অ্যাকিউরেট। আচ্ছা, এখানে আরো একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে দেখো আমরা সলিউশন বানিয়েছিলাম 250 cm3, তাই না? বলো কতটা সলিউশন আমরা বানিয়েছি বলো? 250 cm3। 250 cm3। কিন্তু আমরা এখন ওই 250 cm3 থেকে আমরা কতটুক নিচ্ছি, কতটুক আমরা উঠাচ্ছি ওখান থেকে? 10 cm3। পড়ো পয়েন্ট সি পড়ো, মানে থার্ড পয়েন্টটা পড়ো। 25 cm3। হ্যাঁ, তা 250 cm3 থেকে আমরা 25 cm3 উঠাচ্ছি, নাকি? 1/10। মানে আমরা 250 cm3 নিয়েছিলাম, সেখান থেকে আমরা 25 cm3 মানে উঠাচ্ছি। ওকে,
তার মানে আমরা অ্যাকচুয়ালি এখানে এখানে স্টুডেন্টরা যে এই কাজটা করছে আমি মোটিভটা বলে দিই। দেখো কত চালাক। ও আগে চেষ্টা করছে যে এই 25 সিএমকিউ এর ভিতরে কতটা আয়রন আছে সেটা ও আগে বের করবে। তারপর ওই ইউনিটারি মেথড দিয়ে বের করবে যে 250 সিএমকিউ এর ভিতরে কতটা আছে ইউনিটারি মেথড দিয়ে। আচ্ছা, যেমন ব্যাপারটা দেখো, আমি ধরো স্নেহাকে বললাম যে স্নেহা আমি তোমাকে 1000 ঝুড়ি আম দিলাম, তোমাকে বের করতে হবে যে 1000টা ঝুড়ির ভেতরে টোটাল কতগুলো আম আছে। স্যার আমি আম খাই না। তো আমি তোমাকে আম খাইতে বলিনি, আমি বলছি আমগুলো গুনতে হবে, কাউন্ট করতে হবে। যে জিনিস খাই না জিনিস গুনে কি করব? সব করতে হবে। এই পড়াশোনা ভালো লাগে? মাঝে মাঝে স্যার, যখন পারি তখন, না পারলে ভালো লাগে না। হ্যাঁ স্যার, আমার সবসময় স্যার। তাহলে তখন ভালো লাগে না, তখন ছেড়ে দাও পড়াশোনা, আমি পড়াশোনা করবো না, আমাকে বিয়ে দিয়ে দাও। স্যার না হবেই বলছি না, না হবে হতেও তো পারে। হতেও পারে। এই দেখছো মাস্টার শিখাতে হলো এগ্রি করছে। এখন দেখো তো স্নেহা কি করলো, স্নেহা ওই একটা ঝুড়ির মধ্যে কতটা আম আছে সেটা আগে কাউন্ট করলো, একটা ঝুড়ির ভেতরে কতটা আম আছে, তারপর সেটাকে 1000 দিয়ে ইনটু করলো। ওই পুরো 1000 ঝুড়ির ভিতরে কতগুলো আম আছে একটা সবগুলো ঝুড়ি কাউন্ট না করে একটা ঝুড়ির ভিতরে কতটা আম আছে সেটা কাউন্ট করে 1000 দিয়ে ইনটু করে দিল বা ইউনিটারি মেথড করে দিল। তো ঠিক সেরকম এই 250 সিএমকিউ এর ভিতরে কতটা আয়রন আছে সেটা জানার জন্য স্টুডেন্ট কিন্তু পুরো সলিউশনটা ইউজ করেনি, সে সেখান থেকে 25 সিএমকিউ নিয়ে এসে জানার চেষ্টা করছে যে 25 সিএমকিউ এর ভিতরে কতটা আয়রন আছে। তারপর ওই ইউনিটারি মেথড দিয়ে সে 250 সিএমকিউ কতটা আছে এটা বের করে ইনটু করে। আচ্ছা, apparatus A to manganate titrates Fe2+ with manganate until the first permanent pink color is seen in the conical flask. Repeat the titration 3 times. এরপর স্টুডেন্টটা রিঅ্যাকশন করাচ্ছে, ওই আয়রনকে রিঅ্যাকশন করাচ্ছে কার সাথে দেখো, রিঅ্যাকশন করাচ্ছে উইথ দ্য dilute sulfuric acid আর পটাশিয়াম ম্যাঙ্গানেট, এদের সাথে রিঅ্যাকশন করাচ্ছে। আচ্ছা ঠিক আছে, গেল। এইটুকু একটা কুইক স্ক্রিনশট নাও, দেন ইন দ্য গ্রুপ, লেটস ইট ইন দ্য গ্রুপ। আমি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছ কাকে? গ্রুপে যদি কারো লাগে। ও গ্রুপে আম দিবা তুমি? স্নেহা তো আম খায় না। আমি ইমোজি দিয়ে দিব না। ও আচ্ছা, এই ছবিটা দিচ্ছ? ও তাই বল। আচ্ছা বুঝছেন। এবার দেখো তাহলে স্টুডেন্টটা ওই যতটুকু আয়রন নিয়েছিল, এই যে এখানে যতটুকু আয়রন সে নিয়েছিল ওইটুকু আয়রনকে সে রিঅ্যাকশন করাচ্ছে কার সাথে বলতো? কার সাথে করাচ্ছে রিঅ্যাকশন? সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম ম্যাঙ্গানেট। সালফিউরিক অ্যাসিড আর কি পটাশিয়াম ম্যাঙ্গানেটে পটাশিয়াম ম্যাঙ্গানেট করাচ্ছে until the first color change is seen। ঠিক আছে, পটাশিয়াম ম্যাঙ্গানেটের কনসেন্ট্রেশন দেওয়া আছে, concentration of manganate is given, we are given the concentration আর এই যে রিঅ্যাকশন। আচ্ছা ইকুয়েশন বদলে ইকুয়েশন দিচ্ছে রিঅ্যাকশনের। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু দেখো মেইনলি অক্সিডেশন, এটা একটা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। তুমি দেখো এই যে এখানে ছিল আয়রন 2+, বাট সেটা কি হয়ে গেল বলতো? আয়রন 3+, আয়রন 3+, অক্সিডাইজ হয়েছে। এখানে আয়রন এটা অক্সিডাইজ হচ্ছে, আর এখানে হাইড্রোজেনের কোনো চেঞ্জ হয় না কখনো ইউজুয়ালি, এখানে ম্যাঙ্গানেট হচ্ছে রিডিউস। তাহলে পটাশিয়াম আর ম্যাঙ্গানেটের কালার চেঞ্জ কি হয় জানো? পার্পল কালারলেস না? কালারলেস।
From পার্পল টু purple কালারলেস। কি? Colorless. পটাশিয়াম ম্যাঙ্গানেট, হ্যাঁ হ্যাঁ, পার্পল টু কালারলেস, জি স্যার। পার্টটাতে একটু ভালো মতো খেয়াল করে দেখো, এই যে লাস্টের দুইটা পয়েন্ট পড়ো তো, পড়ো মনি পড়ো। Titrates the solution of F2 plus with the 0.00500 mole per dm cube potassium permanganate until the first permanent pink color is seen in the conical flux. Repeats the titration 3 times. এই জায়গাটা আমি একটু বুঝাই দেখো, এই জায়গাটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, ধরো এই যেটা কন্টেইনার, দেখবে মন দিয়ে দেখবে, এটা কন্টেইনার। আচ্ছা, কন্টেইনারের ভিতরে উই হ্যাভ Fe2+। কন্টেইনারের ভিতরে বলো কি আছে? Fe2+। Fe2+ আছে। আচ্ছা আচ্ছা, পিঙ্ক কালার এখানে কোনটা? পিঙ্ক কালার কি এটা? এটা পিঙ্ক কালার? স্যার কই? কোনটা? বাবা কি সাউন্ড আসছে রে, ওয়ার বেশি পিঙ্ক হয়ে যায় স্যার। আমার মাইক কিন্তু আর দেন একটা কাটটা খোলা, আল্লাহই জানে রুবায়েতের থেকে আসতেছে। ছেলে রুবায়েত, মেয়ে রুবায়েতটা না। কি কালার? কমছে মনে হয় না? হ্যাঁ ভায়োলেট হয়ে গেছে। বললাম সাউন্ডটা একটু কমছে না? জি স্যার। আপনি এইদিকে রাখেন, আর একটা ডিলেই হলো না, ডিপ হয় ভালো, এটা ম্যাগনেটিক কালার এমনই হয়। আচ্ছা দেখো, তো এখন কোশ্চেন পেপারে তুমি দেখবা যে দুইটা জিনিস, একটা হচ্ছে MnO4- আর একটা কি Mn2+। এইটা হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেট 7, এইটার কালার হচ্ছে অ্যাকচুয়ালি পিঙ্ক। এটা কালার কি? পিঙ্ক। এটার কালার হচ্ছে পিঙ্ক। আর এই যে Mn2+, এইটার কালার হচ্ছে কালারলেস। আচ্ছা, মনে হচ্ছে পিঙ্কটা একটু কম হয়ে গেছে, আর একটু পিঙ্ক লাগবে। এটা তো একদম ডার্ক ভায়োলেট টাইপ। এবার ঠিক আছে স্যার, এটা তো একেবারে বেগুনি হয়ে গেছে। তাও তো ঠিক, এটা পিঙ্কই না, পিঙ্কিশ, মানে পিঙ্কিশ। স্যার ওই উপরের দিকে যান স্যার, এটা রেড এর কাছাকাছি। হ্যাঁ স্যার, এটা ঠিক আছে। এটা না ঠিক আছে না? আচ্ছা, তাহলে MnO4- এইটা হচ্ছে পিঙ্ক, আর সেখান থেকে যে Mn2+ ফর্ম হচ্ছে, এইটা হচ্ছে কালারলেস। তা MnO4 থেকে Mn2+ কখন ফর্ম হচ্ছে? অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন পেপার, যে যখন ওই MnO4- Fe2+ এর সাথে রিয়াকশন করতেছে, তখন সেটা পিঙ্ক হয়ে যাচ্ছে, মানে তখন সেটা Mn2+ হয়ে কালারলেস হয়ে যাচ্ছে। কি ঠিক আছে কিনা? আচ্ছা জি স্যার। খেয়াল করো তো, MnO4- ধরো আমি এখানে একটা ড্রপ, ধরো একটা বিগ ড্রপ, এক ড্রপ, দুই ড্রপ, 3 ড্রপ। MnO4 তো আমাদের প্রথম থেকে কালারলেস না? পিঙ্ক না, ভায়োলেট। আরে একই জিনিস তো।
না, পিঙ্ক ভায়োলেট পার্পলের ডিফারেন্স আছে। ছেলেরা এই বুঝবে ক্ষেত্রে তোমরা এরা কি মেয়েদের সাথে কালার নিয়ে কোনো তর্ক হবে না। হ্যাঁ তোমার কিন্তু হাতে হাড়ি ভেঙে দিবে। ওকে স্যার, ভয় পাইছি আমি কিন্তু অনেক বড় সাফারার এটা নিয়ে। আর না আর টিপে না দেবে, একটু বেশি বলে ফেলছি, ভিতরের কাহিনী বলে ফেলছিলাম একটুলে। আচ্ছা দেখো, যাই হোক, তা এখন ধরো আমি 3 ড্রপ MnO4 আমি এখানে দিচ্ছি, খেয়াল করবা। এই MnO4 ড্রপটা যখন পড়লো, সে একটা আয়রন 2+ কে পেলো রিয়াকশন করার জন্য, কি ঠিক আছে কিনা? তাহলে ও কি এখন MnO4 মাইনাস থাকবে, নাকি এইটা এখন Mn2+ হয়ে যাবে অ্যাকর্ডিং টু আমার রিয়াকশন? বলো। Mn2+ হয়ে যাবে না? Mn2+ হয়ে যাবে। কি ব্যাপার, কেউ বলছো না কেন, সব চুপচাপ কেন? স্যার আমি স্যার বললাম লিখতেছি, আমি স্যার লিখতেছি এটা। ঠিক আছে, এই লেখো আর বলো, বলো আর লেখো। ওকে স্যার। হ্যাঁ স্যার আমার ভয়েস কি শোনা যায় না? বললাম লেখো আর বলো। হ্যাঁ, তোমার ভয়েস আমি শুনতে পেয়েছি। বললাম লেখো দেখি আর বলো। মাইক অফ করবো অন করবো বারবার। বলো আর লেখো। আচ্ছা শোনো, তাহলে বলেন। এই MnO4 মাইনাসটা যখন Fe2+ এর সাথে রিঅ্যাকশন করলো, তখন Fe2+ টা হয়ে গেল Fe3+। আমি Fe3+। আমি 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 এখানে লিখছি এটার জন্য যে Fe2+ হয়ে গেছে 3+। Fe2+ turns into Fe3+ and MnO4 minus turns into Mn2+। কি ঠিক আছে কিনা? MnO4 minus turns into কি Mn2+। আচ্ছা, তাহলে এই ড্রপটা কালারলেস হয়ে গেল, নাই হয়ে গেল, because it turned into Mn2+। আচ্ছা, তাহলে এটা আর এটা মিলে কালারলেস হয়ে গেল। আচ্ছা, এখন যদি সেকেন্ড ড্রপটা পড়ে, সেকেন্ড ড্রপটা যদি পড়ে কি হবে? এখানে কি আরেকটা, এখানে কি আরো Fe2+ আছে না? জি স্যার, এটা আছে। তাহলে এই সেকেন্ড ড্রপটা এটা Fe3+ হয়ে যাবে। হ্যাঁ, রিঅ্যাকশন করবে, করে এই Fe2+টা কি হয়ে যায় বলো? Fe3+। অক্সিডাইজ। আর MnO4 মাইনাসটা কি হয়ে যাবে? Mn2+। তাহলে এটা নাই হয়ে গেল। তাহলে আবার এখনো সলিউশনটা কালারলেস, এখনো কিন্তু সব কালারলেস। এখন তুমি বলো, যদি এই থার্ড ড্রপটা পড়ে, এইটাকে কালারলেস করার জন্য কোনো Fe2+ এখানে আর রিমেনিং আছে? না, নাই তো। নো স্যার, আর না। বাকি নেই। থাকবে। তার মানে এই থার্ড ড্রপটা যদি পড়ে, তাহলে দিস ড্রপ উইল নাও শো আ পিঙ্ক কালার ইনসাইড দ্য সলিউশন, কারণ ও তো পিঙ্ক, তাই ওইখানে পিঙ্ক কালারই এখন শো করবে। কোনো এফি নাই, সো আর কি বসে থাকবে এমনি, তাই না? এই জন্য এখানে বলছে রিঅ্যাকশন যখন শেষ হয়ে যায়, তখন ইউ গেট আ পার্মানেন্ট পিঙ্ক কালার। এই জন্য বলা হচ্ছে যে ওই বুলেট থেকে উপর থেকে যখন ম্যাঙ্গানেট ফেলা হচ্ছে, ম্যাঙ্গানেটটা কতক্ষণ পর্যন্ত ফেলা হচ্ছে? আনটিল আ ফাইনাল পিঙ্ক কালার ইজ সিন। তো আমি যখন ফাইনালি পিঙ্ক কালার দেখতে পাবো, তখন আমি কি বুঝবো? ভিতরে তাহলে সব আয়রন 2+ রিঅ্যাকশন করে ফেলছে, আর কোনো আয়রন 2+ কি বাকি আছে? বাকি নাই। তখন স্যার সলিউশনটা পিঙ্ক হয়ে যাবে না? হ্যাঁ, আয়রন না থাকলে। এইটাকে আমরা বলছি এন্ড পয়েন্ট। তাহলে সলিউশনটা পার্মানেন্ট পিঙ্ক হয়ে যাওয়া মানে কি? অল দ্য আয়রন হ্যাজ রিঅ্যাক্টেড, দ্যাট মিন্স দ্য রিঅ্যাকশন ইজ কমপ্লিট। দ্য রিঅ্যাকশন ইজ কি? কমপ্লিট। কমপ্লিট।
বলো এই ব্যাপারটা বুঝতে পারলে কিনা? বুঝছি স্যার। Yes, জি স্যার sir. বুঝেছি। মুন্নি বুঝছো? Yes. এটা ছবি তোলো। দাঁড়া, এই লিপিটা ভালোভাবে তুলো। লিপিটা বুঝছো? Yes, sir. আচ্ছা গুড। আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বলো। আয়রন আর ম্যাঙ্গানেটের স্যার চার্জ গুলো কেন ইনক্রিজ হবে স্যার? সেই জিনিসটা আমি একটু কনফিউজড। চার্জ গুলো কি হবে? আবার না, ইনক্রিজ হবে কেন স্যার? 2+ থেকে 3+। আমরা ওই রিঅ্যাকশনের ইন ডিটেইলসে না যাই, এই রিঅ্যাকশন গুলোর ইন ডিটেইলস তোমরা অ্যাকচুয়ালি এ লেভেলে শিখবে। ঠিক ও আছে? তাহলে তো মনে হয় স্যার আমি বেশি ফার্দার কোশ্চেন আস্ক করে ফেলছি। ও এই রিঅ্যাকশনের সরি। ইন ডিটেইলস তোমরা এ লেভেলে শিখবে। ওকে। ঠিক আছে, তাহলে বলো তো ফাইনালি পিঙ্ক কালারটার জন্য যে আয়নটা রেসপন্সিবল সেটা কোনটা? এই MnO4 মাইনাস নাকি Mn2 প্লাস? MnO4 মাইনাস। MnO4 মাইনাস। MnO4 মাইনাস। এইভাবে করে একটু হালকা জাজমেন্ট করে করে বুঝতে হবে। আর এখানে সালফিউরিক অ্যাসিড ইউজ করা হচ্ছে জাস্ট অ্যাজ আ ক্যাটালিস্ট। না, আর কি H+ সালফিউরিক আয়নের জন্য, H+ আয়নের অ্যাসিড, জন্য তো। হ্যাঁ সালফিউরিক অ্যাসিড না, এখানে সালফিউরিক অ্যাসিডটা ইউজ করা হচ্ছে টু মেক শিওর দ্যাট দ্য রিঅ্যাকশন ইজ কমপ্লিট। এটা এই যে যেমন বলি না যে অ্যাসিডিফাইড পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট, আমরা বলি না হ্যাঁ এটা কেন? এটা মনে রাখবা যে এটার কারণটা হচ্ছে যাতে রিঅ্যাকশনটা কি হয়, কমপ্লিট হয়। রিঅ্যাকশনটা কি হয়, কমপ্লিট হয়, এটা জানার জন্য। জি স্যার। হ্যাঁ, অক্সিডেশন রিঅ্যাকশন গুলো যেন কমপ্লিট হয় এটা এনশিওর করার জন্য এই H+টা মানে অ্যাসিড আমরা অ্যাড করছি। অ্যাসিড মানে এখানে H+। রুবায়েত জামান তুমি তো পাশে মার্ক স্কিম রেখে একটু আনসার গুলো চেক করো। জি হ্যাঁ স্যার, ঠিক আছে। মার্ক স্কিমটা খুলে রেখে বুঝছি। হ্যাঁ। আচ্ছা, নেক্সট এখন তোমাকে এখানে এই যে টাইট্রেশনের একটা রিডিং দিয়েছে, তোমাকে এটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, ফাইনাল রিডিং দিয়েছে 17.2, ইনিশিয়ালি ছিল 0, তাহলে আমরা কতটুকু ভলিউম নিলাম? 17.2 মাইনাস 0, এখানে লেখো 17.2 লেখো। ইয়েস, 17.2। Less than 1 minute. ও তাহলে সবাই বের হয়ে আবার জয়েন করো, এন্ড করে দাও। এই কে লিখতেছে? মুন্নি বদনাম হুই।